হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 9টা মতো। আর আজকে কিন্তু মা হচ্ছে কোনো কাজবাজ করে যায়নি ঘরের, যেহেতু মায়ের কালকে রাত থেকে শরীরটা খারাপ। মায়ের হয়েছে দাঁতে যন্ত্রণা, তাই কালকে ডাক্তার দেখাতে গেছিলো, তো কালকে তোলা হয়নি, ওষুধ দিয়েছে, কদিন পরেই ওটা তুলবে বললো। তো মা আজকে কোনো কাজবাজ করতে পারিনি, আমাকে এখন ঘরের কাজবাজ করতে হবে। বাসন কটা রয়েছে, বাসন কটা মাজতে হবে। আর ঘরে দেখি কী কী কাজ আছে, চলো আমি বাসন কটা আগে মেজে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্নাটাও তুলে গেছে, আমাকে শুধু বাসন কটা আছে, বাসন কটা মাজতে হবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, আর রান্নাটা করতে হবে। তো চলো, আজকে আমার ছুটি আছে, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, আজকে আমার ছুটি আছে কাজ। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমি সারাদিন কী করবো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো বাবা আজকে কি কি মাছ নিয়ে এসছে চলো দেখি। আমি এই মাত্র বললাম বাসন মাজতে হবে, তার মধ্যে বাবা চলে এসছে, দেখাচ্ছি তোমাকে। চলো দাঁড়াও, বাটি দিই। রোজ উচ্ছে নিয়ে আসো কেন? দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, সেদ্ধ। তো আমার তো রান্না বান্না এখনো হয়নি, বাসন কটা মাজা হয়ে গেছে, বাবা আমাকে সদাই করার জন্য টাকা দিয়ে গেছে। আমি এই বিশ্বদের বাড়িতে যাচ্ছি, এখন বিশ্বদের বাড়ি থেকে আসবো, এসে রান্না বান্নাটা বসাবো। তার আগে আমি বিশ্বদের বাড়িতে কেন আছি সেটা তোমাদেরকে বলি। বিশ্ব আমাকে ফোন করে বললো যে ওর নাকি খিদে পেয়েছে, ওদের তো গ্যাসটাও শেষ হয়ে গেছে, আর আমাকে বললো যে তুই আসার সময় তাহলে কিছু নিয়ে আসিস। তো আমি এখন প্রথমে যাব পরোটার দোকানে, পরোটা কিনবো, পরোটা কিনে তারপর ওদের বাড়ির দিকে যাব। তো চলো, তারপর ওদের বাড়ি থেকে এসে আমি রান্না বান্না বসাবো। তো চলো, কি করব আজকে সারাদিনটা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আগে যাই পরোটার দোকানে, আবার গিয়ে দেখা হচ্ছে। তো আমি কিন্তু চলে এসেছি পরোটার দোকানে, এখন নেব পরোটা। এই যে পরোটার দোকানে চলে এসেছি, পরোটাটা নিয়ে বিশ্বদের বাড়ির দিকে যাবো। তো চলো পরোটাটা নিয়ে নিই। কিন্তু বিশ্বদের বাড়িতে চলে এসেছি পরোটা নিয়ে, এখন যাচ্ছি বিশ্বদের ঘরের থেকে, দেখি ও কী করে। ফোন দেখছি। এই যে দেখো পরোটা আর ঘুগনি নিয়ে এসেছি, আমি একটু ঘুগনিটাই খাবো, পরোটা আমি খাবো একটা। আমার ঘুগনিটা ভালো করে তখন খেয়ে দিয়ে বাড়ি থেকে আবার রান্না করতে হবে, ছুটি থাকলে এক জ্বালা। মানে পরোটা খুব সুন্দর করে। তো চলো খেয়ে নিই, একেবারে বাড়ি থেকে দেখা হচ্ছে। আমি তো বিশ্বদের বাড়ি থেকে একটু আগে আসলাম, আর এসে দেখি বাবা মাংস নিয়ে এসেছে, বাবা মাংসটা ধুয়েও দিয়েছে। আর এদিকে আমি এসেই কিন্তু আগে জামাটা ছেড়ে রান্না বান্না করবো বলে সব সবজিগুলো কেটে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো মাংসের জন্য আলু কেটেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, তারপরে উচ্ছে আলু ভাজা করবো বলে উচ্ছে আলু কেটেছি। এদিকে হচ্ছে মাছটা রয়েছে, আর এদিকে বাবা হচ্ছে কাঁঠালের বীজ ছুঁড়ছে, এই যে মাছের মাথা দিয়ে একটা তরকারি টাইপের করবো। রান্না বান্নাটা বসাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিন্তু মাংসটা বসানো হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হবে, মাংসটা নামিয়ে দেবো। আর একদিকে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। ঝোলটা হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছটা হচ্ছে। আমার অবস্থাটা একবার দেখো, কি গরম পড়েছে, আর ভালো লাগছে না। তো রান্নাটা হয়ে যাক, তারপর রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ আমার তো স্নান টান হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার আগে আমি চলো পুজোটা দিয়ে দিই। বোন এসেছিলো একটু আগে, পড়তে গেছিলো, আর পড়তে থেকে এসে আবার গেছে পড়াতে। আর আমি এর জন্য আমাকে হচ্ছে পুজোটা দিতে হবে, বোন যেহেতু পড়াতে গেছে, এর জন্য আমি এখন পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি রান্না করেছি। চলো গাইস, আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখাই আমাদের ঠাকুরের সিন্দুকটা কেমন লাগছে, একবার বলো। দেখো আমার কিন্তু ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, আজকে তেলটা শেষ হয়ে গেছে দেখিনি, এই জন্য প্রদীপটা ধরাতে পারিনি। কেমন লাগছে বলো। এইদিকে দেখো
উচ্ছে আলু ভেজেছে, এটা বাবা ভেজেছে। এই যে এখানে তো ভাত, আর এটা আছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছি। এটা হচ্ছে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন, আর একটু মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। তো খাবো, চলো খেয়ে দিয়ে যাবো একটুখানি রাহুলদের বাড়িতে।